আসসালামু আলাইকুম। ব্যাংক জবের ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাই। তো আমরা একটা ক্লাস কিন্তু নিয়েছি, এটা জানি না আপনারা পেয়েছেন কিনা। যদি পেয়ে থাকেন কাইন্ডলি একটু জানাবেন যে ক্লাসটা আপনি পেয়েছেন কিনা, ম্যাথের ক্লাসটা পেয়েছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন। পার্সেন্টেজের ক্লাস এবং পার্সেন্টেজের একটা ক্লাস কিন্তু হয়েছে এ যাবৎ, সেই ক্লাসটা আশা করি অনেকে পেয়েছেন। একটু কমেন্টস করে জানান যে আপনি ক্লাসটা পেয়েছেন কিনা। আমরা কিন্তু একটা ক্লাস নিয়েছি অটোমেটিক্যালি এটার, সেই ক্লাসটা আপনি পেয়ে থাকলে কাইন্ডলি একটু ডান লেখেন। যারা যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু জানান সেই প্রথম ক্লাসটা পেয়েছেন কিনা ব্যাংক জব প্রিমিয়াম কোর্সের ফার্স্ট যে ক্লাস, অর্থাৎ শতকরার ফার্স্ট যে ক্লাস পার্সেন্টেজের, সেই ক্লাসটা আপনি যদি পেয়ে থাকেন কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে ইয়েস লেখেন। দেখেন ম্যাথগুলো দেখলে একটু মনে পড়ে কিনা। আজকে আমরা সেকেন্ড লেকচার নিব, অর্থাৎ এটার ফার্স্ট একটা লেকচার কিন্তু হয়েছে। আই হোপ দ্যাট সেটা আপনি পেয়েছেন। কাইন্ডলি একটু শেয়ার করেন। আর হলো যে একটু দেখি কারা কারা ক্লাসটা করেছেন, একটু কমেন্ট সেকশনে লেখেন। আজকে ব্যাংকের সিনিয়র অফিসারের হচ্ছে পরীক্ষা হয়েছে এবং অনেকে হয়তো মানে উত্তীর্ণ হতে পারেননি, তারা হয়তো মন খারাপ করেছেন। তবে আমি বলবো যে মন খারাপ করার কিছু নেই। আপনি যদি ব্যাংকের একটা গোছানো প্রস্তুতি নিতে পারেন, আলহামদুলিল্লাহ আপনার চাকরি হইতে বাধ্য। রিফাত রহমান, ওয়ালাইকুম আসসালাম। রিফাত বলেছেন পেয়েছেন স্যার, পিডিএফও পাইছি। থ্যাংক ইউ রিফাত। নয়ন আফ্রিদি, জি স্যার। ফাতেমাত সাদি, ওয়ালাইকুম আসসালাম। একটু দ্রুত যুক্ত হন প্লিজ। আমরা আজকে সেকেন্ড লেকচারে যাব। সেকেন্ড লেকচারে অনেকগুলো মজার ম্যাথ শিখবো এবং এটা খুব এফেক্টিভ। আফসানা তাসলিম লিখে স্যার প্রথম ক্লাস পেয়েছিলাম, আজকে আরও অনেকগুলো মজার ম্যাথ শিখবো। আমরা একটু মনে করে দিই আপনাদেরকে, আমরা শিখেছিলাম 12 পর্যন্ত, 12 পর্যন্ত। ব্যাংকের চাকরি পাওয়া সব থেকে সহজ, আমি একজন ব্যাংকার হিসেবে বলতে পারি, ব্যাংকের চাকরি পাওয়া সব থেকে সহজ এবং কিছু কৌশল অ্যাপ্লাই করলেই ব্যাংকের চাকরি সহজে পাওয়া সম্ভব। সেই ট্রিক্সগুলো শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা 12 নম্বর পর্যন্ত শিখেছিলাম, আজকে আমরা 13 নাম্বার থেকে শিখব। এই পর্যন্ত ম্যাথ কিন্তু আমরা শিখেছিলাম, একটু দেখেন। 12, গত ক্লাসে আমরা 12 পর্যন্ত শিখেছিলাম, আজকে আমরা 13 দেখব। আমরা 13 থেকে শুরু করব। আপনারা নিশ্চয়ই জানেন আমি অনেকক্ষণ কিন্তু পড়াই না ভাই, আমার এই স্বভাবটা নাই যে সারাদিন রাত ধরে পড়াবো। আমি অনেক সময় পড়াই না, অল্প একটু সময় পড়াই এবং সেটা খুব কাজে দেবে বলে আশা করি ইনশাল্লাহ। আপনাদেরকে এটার আমি সলিউশন পিডিএফ শিট দিয়েছি, যেন আপনারা এই ক্লাস আগে থেকে ক্লাসগুলো দেখে ফেলতে পারেন। সলিউশন কপি দিয়েছি কিন্তু ভাই, বিশ্বাস করেন মাহমুদা স্মৃতি ফার্স্ট ক্লাস করিনি। কেমন মাহমুদা? আপনি যদি ব্যাংকের স্টুডেন্ট হন তাহলে অবশ্যই ফার্স্ট ক্লাস পাওয়ার কথা। মিম সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। আফসানা তাসনিম, পিডিএফ পেয়েছি প্রিয় বোন আফসারা, থ্যাংক ইউ আপনাকে। রাজু ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। সাথী খাতুন, ওয়ালাইকুম। সুশান্ত কুমার ঘোষ, সুশান্ত আপনি পান নাই মানে মায়ের হবে কিন্তু যদি না পেয়ে থাকেন। বিতিস লাইফস্টাইল, বিতি কি ব্লক করেন নাকি আপনি? আমার তো মনে হয় সেরকমই। অনেকে আমার থেকে আমারও ওস্তাদ আছে। বিশ্বাস করেন আমি একজন ব্যাংক কর্মকর্তা হিসেবে বলতে পারি ব্যাংকের চাকরি পাওয়া সো ইজি। কারা কারা এটার সাথে একমত একটু লেখেন। ব্যাংকের চাকরি পাওয়া আসলেই ইজি, খুব গুরুত্বপূর্ণ কথা। ব্যাংকের চাকরি পাওয়া আসলে ইজি। ব্যাংকের চাকরি একসময়, আমাদের সময় ম্যাথ ভালো পারলেই ব্যাংকের চাকরি মোটামুটি হইতো। এখন ম্যাথের সাথে মাস্ট বি ইংলিশ ভালো করতে হবে, বিকজ ইংলিশের ফোকাস রাইটিংয়ের যে অংশ এইটা ভাই মারাত্মক লেভেলের। বাংলা এবং ইংলিশ দুটাতেই ফোকাস রাইটিং অনেক মার্কস এবং এটাতেই। তো আপনারা ম্যাথ ভালো করবেন, কারণ ম্যাথ এখন কম থাকে। আগে ম্যাথ থাকো 30টা, এখন থাকে 20টা। সো এটা ইজি হয়ে গেছে কিন্তু যদি আপনি ঠিকঠাক মতো দেখতে। আর ম্যাথের বেসিক শিখতে হবে ভাই। এই ম্যাথটা দেখেন, কেন বেসিক শিখবেন এই ম্যাথটা দেখলে আপনি বুঝবেন। এবং প্রত্যেকটা ম্যাথ আমি নিজে হাতে ধরে ধরে সলভ করে দিই। লেকচার শিট যেটা দিই এটা কিন্তু আমার সলভ করা কপি, আমি সুন্দর করে সলভ করে দিই। সো আরেকটা তথ্য দেই, সেটা হলো যে দেখবেন জানুয়ারির দিকে, আমি আমার ব্যাংকের কথা বলি, জানুয়ারির দিকে দেখবেন কি পরিমাণ সার্কুলার হয়। মজার বিষয়টা হলো যে একটুখানি তথ্য দিই তাহলে আপনাদের একটু ভালো লাগবে। মনে করেন যে জানুয়ারিতে সাধারণত ব্যাংকগুলোতে নতুন লোক নিয়ে থাকে, কর্মকর্তা নিয়ে। জানুয়ারি থেকে মনে করেন সার্কুলার হলো জানুয়ারি 2026-এ।
26-এ সার্কুলার মনে করেন মার্চের দিকে পরীক্ষা হলো, মার্চে এক্সাম হলে সব থেকে মজার কাহিনীটা বলি। মার্চে এক্সাম হলে আমরা মনে করেন প্রথমবার হয়তো বা নেওয়ার কথা ছিল 100 লোক, 100 নিয়ে নিল, তাহলে বাকি থাকলো আরও 900 সাপোজ, তাহলে এটা গেল। তাহলে ফার্স্ট ওয়েটিং থেকে দেখেন, প্রথম ওয়েটিং নিয়ে আরও 20টা, এভাবে প্রত্যেক ওয়েটিং থেকে নিতে নিতে এখান থেকে আরও 200-300 ছেলে মেয়ে কিন্তু নিয়ে নেয়। অর্থাৎ একমাত্র ব্যাংক যেখানে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে 5 বা 6 বার পর্যন্ত ওয়েটিং লিস্ট আনে, একেবারে পরীক্ষিত মানুষ। আমি সরকারি ব্যাংকের কথা হিসেবে বলি ভাই, একেবারে পরীক্ষিত, এটা একেবারে পরীক্ষিত। আপনি একেবারে পরীক্ষিত মানে একেবারে এটা কোনো 2 নম্বরে কোনো সুযোগ নাই ভাই। যারা চাকরি বাকরি করে না তারা অনেক সময় আওয়াজে আফগানিস্তান দেয়, কিন্তু আমরা চাকরি করি এজন্য আমাদের আওয়াজটা কিন্তু আফগানিস্তান না। প্রথম কোশ্চেনে দেখেন 65%, কত 65%, একটু দেখেন 65% অফ এ নাম্বার। যখন এরকম নাম্বারটা আমার দেওয়া থাকবে কোনো কিছু আননোন, টুপ করে আপনি ধরে নেবেন, লেখাটা শেখেন, লেট দ্য নাম্বার বি, এই লাইনটা একটু শেখেন। মনে করি সংখ্যাটা এক্স, এই লেখার স্টাইলটাও আপনাকে শিখতে হবে। মনে করি সংখ্যাটি এক্স, এই লেখার স্টাইলটাও আপনার শেখা উচিত। এবং দেখেন আমি নিজে সলভ করি, তো আমি চেষ্টা করি সুন্দর করে, লেখাটাই কিন্তু অনেকে ঝামেলা, অনেকে কিন্তু লেখাটা নিয়ে ঝামেলা। অনেকে এইসএম আবদুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জান্নাতুল ফেরদৌস স্মৃতি, ওয়ালাইকুম আসসালাম প্রিয় বোন। ওকে, আমরা একটু ম্যাথটা দেখি। ম্যাথটা খুবই ইজি। কি বলছে যে 65% অফ এ নাম্বার, তার মানে বলছে 65% অফ এ নাম্বার মানে এক্স, তাহলে কত হবে এটা? 65% মানে কিন্তু 0.65, এটা নিয়ে কিন্তু কথা বলবো না, ওই দিন বলেছিলাম। তাহলে এটার মানে হলো 0.65x, এই যে সেই কথাটা লিখেছি। 65% অফ এ নাম্বার মানে সংখ্যাটার 65%। একটু দেখেন সংখ্যাটার 65%, এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। দেখেন 65% কীভাবে হলো? 65% মানে 65% মানে 65 ইন্টু 1/100, 1/100 মানে 65 ভাগ হলো 100, এটাকে ভাগ করলে 0.65 আসে। এটা যদি কেন্দ্র দেখেন 5% অফ এক্স মানে কি হইতো? 0.05x, এই যে মনে রাখতে হবে। তার মানে পার্সেন্টেজ তুলতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। 100 দিয়ে ভাগ করা মানেই কোনো একটা সংখ্যা 100 দিয়ে ভাগ করা মানে 2টার আগে দশমিক চলে যাওয়া। এই সকল শয়তানের জিনিসপত্রগুলো শিখতে হবে। যদি মনে করেন বলে দেখেন যে 65% অফ হচ্ছে 700, তাহলে কি হবে? সংখ্যাটা হবে দেখেন এই যে 0.65 ইন্টু হবে 700, সোজা হিসাব। এটা মানেই 0.65, এটা তার সাথে গুণ হয়ে যাবে। যাই বলো 0.65% মানে, অর্থাৎ বেসিক বিষয়টা যত ক্লিয়ার হবে তত আপনি ভালো ম্যাথ পারবেন। ভাইয়েরা, ব্যাংকের চাকরির ক্ষেত্রে ম্যাথ ভালো করার কোনো বিকল্প নেই। ব্যাংকের চাকরির ক্ষেত্রে ম্যাথ ভালো করার কোনো বিকল্প নেই। শম্পামণি খান, ওয়ালাইকুম আসসালাম প্রিয় বোন। মোহাম্মদ আব্দুল হামিদ, মৌমনি, ফাতেমাতুজ জোহরা, বগরা, হামাগের বগরা। এনিওয়ে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। আমি প্রত্যেকটা ম্যাথের এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব। তাহলে কি বলেছিলাম দেখেন, 65% অফ এ নাম্বার মানে এক্স, 20 লেস, এই কথাটা একটু রেখে দেন। নিশ্চয়ই যদি কখন লেস বলে, গ্রেটার দেন তাহলে বুঝবেন এ পাশে একটা অংশ আছে, এ পাশে একটা অংশ আছে। খুব খেয়াল করবেন, যখন কোনো একটা কোশ্চেনে লেস দেন, গ্রেটার দেন এইগুলো থাকবে, তাহলে বুঝবেন 2টা অংশ আছে। এই মাঝখানে কথাটা কিন্তু বলছে 21 লেস, এই মাঝখানে যেরকম অংশ থাকে, এ পাশে একটা অংশ থাকবে, এ পাশে একটা অংশ থাকবে। এ পাশে থাকবে বড় ভাই, এপারে বড় ভাই, এপারে থাকবে ছোট ভাই। খুব খেয়াল করেন, বড় ভাই লেস দেন থাকলে আগে থাকবে বড়, এগুলো শিখেন, কাজে লাগবে। লেস দেন থাকলে আগে থাকবে বড়, লেস দেন থাকলে আগে থাকবে বড়, চিহ্ন হবে মাইনাস। খুব খেয়াল করেন, লেস দেন থাকলে আগে হবে বড়, লেস দেন থাকলে আগে থাকবে বড়, গ্রেটার দেন থাকলে এখানে থাকবে বড়। একটু দেখেন, গ্রেটার দেন থাকলে এখানে থাকবে বড়। আমরা একটু দেখি তাহলে কি হবে। 65% অফ এ নাম্বার, এগুলো সেই সংখ্যা। তাহলে বুঝছি 0.065 কীভাবে আসছে। তারপরে বলছে দেখেন এই 4/5 অফ দ্যাট নাম্বার, তাহলে 4/5 ইন্টু হচ্ছে কত? ওই অফ দ্যাট নাম্বার এক্স, 4/5 অফ দ্যাট নাম্বার। তাহলে 4/5 মানে কি একটু দেখি। 4/5 এটা ভাগটা করে দেখেন, 4/5 মানে কত হয়? এই যে ভাগ করলাম, 4 দিয়ে যায় না, দশমিক নিয়ে নিলাম, 0 দিলাম, 5 8 40 হয়ে গেল। তার মানে 0.5 হয়, সরি 0.8 হয়, 0.8। তাও এটার সময় লেখা যাবে 0.8x। এটা ক্লিয়ার কিনা? 4/5x মানে 0.8x, 4/5x মানে 0.8x, এটা ক্লিয়ার কিনা? 4/5x মানে
0.8x। আমি সবসময় যেটা করি, একটা ম্যাথ করলে তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিই। 14 গোষ্ঠী একদম কি ছিল, 4/5x। 4/5x, 4/5x, এটার মানে 4/5 মানে আসলে 0.8। একটুকে দেখালাম কেমন ভাগ করতে হয় কীভাবে। এই যে এটা 4 ভাগ করা যায় না, তাহলে শূন্য একটা নিব, নিলে দশমিক দেওয়া লাগবে, তাহলে 5 8 40 হয়ে যায়, তার মানে এটা হলো 0.8। তাহলে এটা ইন্টু এক্স, তার মানে 0.8x হয়েছে, এই কারণে। নিশ্চয় ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে যে এখানে 0.5x আর 8। আগে কি বলেছিলাম, লেস দ্যান থাকলে আগে থাকবে ভদ্রলোক বড়টা, তাহলে আগে বড়টা আছে 0.65x মাইনাস, লেস দ্যান থাকলে বিয়োগ হবে এবং 0.8x, এই দুটো বিয়োগ করলে হবে 21। তার মানে বলেছে কি, এই ভদ্রলোক থেকে 21 বড়, তার মানে এটা হচ্ছে ছোট ওর থেকে, ও আগে বড়। এইটা ক্যালকুলেশন করলে এক্স এর মান 140 আসবে। কাইন্ডলি একটু বুঝে থাকলে একটু ডান লিখবেন, যদি আপনি বুঝে থাকেন কাইন্ডলি একটু ইয়েস নো ভেরি গুড ডান লিখবেন, যে স্যার ক্লিয়ার কিনা, একটু ইয়েস নো লিখবেন প্লিজ। মন কেনে কি রাশিয়া সাওয়াল করবে বসায়া, দিও গো নবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ। রিফাত ভাই, রিফাত বুঝতে পেরেছেন কিনা প্লিজ কথা বলেন। একটা ম্যাথ যদি ঠিকঠাক মতো বুঝতে পারেন, আদ্যপান্ত পিন্ডি চটকাই দিবেন, তাহলে দেখবেন পরবর্তী এরকম ম্যাথ আসলে আপনি পারবেন। একটুখানি কাইন্ডলি ডান লেখেন, বুঝে থাকলে কাইন্ডলি একটু ডান লেখেন প্লিজ, যদি আপনি বুঝে থাকেন। মোহাম্মদ রাকিব উদ্দিন, প্রিয় রাকিব, থ্যাংক ইউ। নয়ন আফ্রিদি, আই হোপ দ্যাট বুঝেছেন। মন কেনে কি রাশিয়া সাওয়াল করবে বসাইয়া, দিও গো নবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এক্স্যাক্টলি তারপরে একটা কোশ্চেন আছে একদম এরকম, আমি ম্যাথটা করে দিব না, আমি একটা আপনার জন্য রেখে দিয়েছি। কি বলেছে দেখেন, দ্য ডিফারেন্স বিটুইন এ নাম্বার, তার মানে ডিফারেন্স বিটুইন বললেই কিন্তু বিয়োগফল। এই যে প্যাস কিন্তু লাগাই দিয়েছে, ডিফারেন্স বিটুইন মানে হচ্ছে এই ডিফারেন্স মানে বিয়োগফল। প্রথমে একটা বিয়োগ চিহ্ন দেন, দিলাম একটা বিয়োগ চিহ্ন, অফ এ নাম্বার, একটা নাম্বার, এই সেই নাম্বারটা, আর কত 2/5 মানে এই যে 2/5 ইন্টু এক্স, এই দুটোর বিয়োগফল 510, অঙ্ক শেষ। যদি ইকুয়েশন দাঁড় করাতে ফেলতে পারেন তাহলে অঙ্ক আলহামদুলিল্লাহ শেষ, যদি ইকুয়েশন দাঁড় করাতে ফেলতে পারেন তাহলে অঙ্ক শুক্রিয়া, একদম একদম একদম। তার মানে কি হলো, ডিফারেন্স মানে বিয়োগফল, এই যে বিয়োগফল, এই যে বিয়োগ, এই যে বিয়োগ, এই যে, আর অফ এ নাম্বার, এই যে সেই নাম্বার, এই যে নাম্বার, কার সাথে বিয়োগ, 2/5 অফ ইজ নাম্বার, এই যে 2/5 ইন্টু হলো নাম্বার, কত বিয়োগ করলে 510, ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন করার পরে যেটা পেয়ে যাবেন তার আবার 10%, তা 10% মানে কি, যেটা পাবেন তার সাথে 0.1 গুণ করলে যেটা হবে সেটা হলো অ্যান্সার। 10% মানে 0.1 দ্বারা গুণ, 10% মানে 0.1 দ্বারা গুণ, 10% মানে 0.1 দ্বারা গুণ। একটু দেখেন বুঝেন কিনা। একটু কথা বলতে হবে, আপনারা কথা না বললে আমি খুব কষ্ট পাই, প্লিজ কথা বলেন। ক্যালকুলেশন করেন কত আসে দেখেন তো অ্যান্সারটা।
মন কেন কি রাশিয়া সওয়াল করবে বসায়া দিও গো নবী উঠাইয়া। ফারিয়া জেবিন রায় স্যার লিখছে, বুঝতে পারছি স্যার, আমি আপনাদেরকে টাইম দিয়ে যেন আপনারা ম্যাথটা সলভ করে ফেলতে পারেন। ম্যাথটা সলভ করেন, সলভ করে আমাকে জানান, পরবর্তী কোশ্চেনে যাব। মাহমুদা স্মৃতি লিখছে ক্লিয়ার, একটু একটু দ্রুত দ্রুত দেখি মাহমুদা, আমি ক্যালকুলেশনটা দেখি একটু, ক্যালকুলেশন আমি জাস্ট চেক দিচ্ছি আপনাকে, জাস্ট ওয়েট, আমি চেক দিচ্ছি। অ্যান্সার যা আসে আসুক, অ্যান্সার যেটা আসে আসুক, আমাদের এটা দেখার বিষয় না, আমরা পারলেই হয়েছে শুধু। ওকে, আমরা একটুখানি কারেকশানে যাব। সেটা হলো যে এই কোয়েশনটা মাহমুদা সিরিতে আপনি ঠিক আমি করে দেখলাম। এই কোয়েশনটা হলে হবে হচ্ছে 0.8x মাইনাস 0.65x সমান হচ্ছে 21। এখানে লেস দেন বলা আছে, লেস দেন। গ্রেটার দেন বললে এটা যদি গ্রেটার দেন বল তাহলে এটা অ্যান্সার ছিল, গ্রেটার দেন বলেনি, বলেছে লেস দেন, এই জন্য ইকুয়েশন হবে এটা। প্লিজ একটু ঠিক করে নেন, একটু গ্রেটার দেন বললে এটা হইতে, একটু ঠিক করে নেন প্লিজ। আমি ম্যাথটা করে দেখলাম, এই জন্য ম্যাথটা করে ফেললাম একটু। আমি এখনই শিটের ঠিক করে দিচ্ছি, আমি এখনই ঠিক করে দিচ্ছি ভাইয়েরা। আমি স্লাইডও ঠিক করে দিচ্ছি, একটু দেখেন তো এখন বুঝেন কি না। অনেক সময় ছোটোখাটো ভুলভ্রান্তি হয়ে যায়, খেয়াল করলেও হয়। আন্তরিকভাবে দুঃখিত এটা ভুল হয়ে যাওয়ার জন্যে। আমি ঠিক করে দিচ্ছি, ওকে ডান। ওকে 85 হবে, জি আপনাদের আনসার সঠিক, ওকে ডান। আপনার ম্যাথা তো অনেক ভালো ভাই, আপনি চাকরি পেয়ে যাবেন ভাই, একটু ইংলিশটা ভালো করেন, চাকরি পেয়ে যাবেন। পরের কোশ্চেনে যাই আমরা। এই যে এটা তো দেখছি আমরা, এটা তো ডবল হয়ে গেল কি না, না ডবল হয় না, ঠিক আছে। ও এটা ডবল হয়েছে, সরি, আমি খুব তাড়াহুড়ো করে কাজগুলো, এটা ডবল হয়েছে, থাক আমরা পরেরটা যাই। আমি খুব তাড়াহুড়ো করে ম্যাথগুলো তুলছি তো। আমরা 15 নাম্বার দেখে চলে আসছে, দারুণ একটা ম্যাথ, এটা চলে আসছে। দেখেন এই ম্যাথটা বোঝার অনেক বিষয় আছে, একটু খেয়াল করে দেখেন, একটু দেখেন। এটি কিন্তু এক্সিম ব্যাংক হচ্ছে ট্রেনিং অফিসার 2015-তে আসছে। পরের কোশ্চেনে দেখেন, এক্সিম ব্যাংক ট্রেনিং অফিসার 2015-তে আসছে। কী বলছে, হোয়াট ইজ দ্য হট পার্সেন্ট অফ নাম্বার। এটা কিন্তু ম্যাথটা কিন্তু বোঝার বিষয়, নর্মালি কিন্তু পারবেন না, এই ম্যাথটা না বুঝলে পারবেন না, একটু কঠিন। কী বলেছে, দ্য হট পার্সেন্ট অফ নাম্বার
11 to 90, 11 থেকে 90 পর্যন্ত সংখ্যা বলছে হ্যাজ 0 or 5 ইউনিট ডিজিট। ইউনিট ডিজিটের বাংলা হলো একক স্থানে, একক স্থানে শূন্য অথবা একক মানে কি, যেমন দেখেন 51 একটা সংখ্যা, এটা হলো একক স্থানে, একক স্থানে অর্থাৎ এই পাশে হয় শূন্য থাকবে অথবা 1 থাকবে, তার পার্সেন্টেজ বের করতে বলছে। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, একটু দেখেন, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই আমি ঠিক করে দিয়েছি ভাই, আগের ম্যাথটা ঠিক করে দিয়েছি। একটু দেখেন হর্স পার্সেন্টেজ অফ নাম্বার ফ্রম 11 to 90। একটু দেখেন এখানে একটা প্যাচ লাগছে, 11 থেকে 90 পর্যন্ত সংখ্যা আছে কয়টা? 11 থেকে 90 পর্যন্ত সংখ্যার নিয়ম হলো যে নাম্বার অফ কোয়ান্টিটি, একটু লিখে নেন সূত্রটা, নাম্বার অফ কোয়ান্টিটি মানে হচ্ছে লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার, লাস্ট মাইনাস ফার্স্ট ভাগ জিডি ইন্টু হচ্ছে প্লাস হলো 1 ভাগ জিডি প্লাস হলো 1, মানে শেষ নাম্বার কত? 90, তার প্রথম নাম্বার 11, আর ডিফারেন্স মানে হলো এদের মাঝখানে ডিফারেন্স, যেহেতু কোনো কিছু ডিফারেন্স দেয়া নাই মানে, এবং বলেছে নাম্বারস ফ্রম মানে এটা ক্রমিক নাম্বার, তাহলে পার্থক্য 1 প্লাস হলো 1, তাহলে কত হয় দেখেন, এটা হলো অর্থাৎ 79 প্লাস হলো 1 মানে 80, তার মানে 11 থেকে 90 পর্যন্ত সংখ্যা আছে মোট 80টা, 11 থেকে 90 পর্যন্ত সংখ্যা আছে মোট 80টা। তাহলে প্রথম কথা 11 থেকে 90 পর্যন্ত সংখ্যা আছে মোট কয়টা? 80টা। তাহলে কি বলেছিল, হোয়াট পার্সেন্ট অফ নাম্বার ফ্রম 11 থেকে 90 হ্যাজ 0 অথবা 5 আছে একক স্থানে। তাহলে প্রথম মোট নাম্বার আছে 80টা, আমি বলে দিচ্ছি কীভাবে 80টা বের করে দিচ্ছি, কিন্তু কীভাবে 80টা, ওকে এটা ক্লিয়ার কিনা দেখেন কিভাবে 80টা হয়েছে। শেষ পদ মাইনাস প্রথম পদ, শেষ পদ মাইনাস প্রথম পদ, প্রতি পদে বৃদ্ধি প্লাস হলো 1, লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার জেনারেল রেফারেন্স প্লাস হলো 1, শেষ পদ মাইনাস প্রথম পদ, প্রতি পদে বৃদ্ধি প্লাস হলো 1, শেষ পদ মাইনাস প্রথম পদ, প্রতি পদে বৃদ্ধি প্লাস হলো 1, শেষ পদ মাইনাস প্রথম পদ, প্রতি পদে বৃদ্ধি প্লাস হলো 1, শেষ পদ মাইনাস প্রথম পদ, প্রতি পদে বৃদ্ধি প্লাস হলো 1, এইটু দেখেন বুঝেন কিনা, শেষ পদ মাইনাস প্রথম পদ প্রতি পদে বৃদ্ধি প্লাস হলো 1, শেষ পদ মাইনাস প্রথম পদ প্রতি পদে বৃদ্ধি প্লাস হলো 1। ক্লিয়ার? একটি ইয়েস নো লেখেন প্লিজ। ওকে ডান, ডান লিখেছেন, তার মানে ক্লিয়ার। ওকে, তারপরে দেখেন আমি একটু মুছে দিই। এখন দেখেন আমরা প্রত্যেকটা স্টেপ সুন্দর করে বলে দিব যেন আপনার বুঝতে সব। তারপর কি বলছে, নাম্বার অফ এন্ডিং 0, শূন্য আছে শেষে এমন সংখ্যারা, 11 পরে শূন্য আছে দেখেন 20-এ, 20, 30, 40, 50, 60, 70, 80 এবং 90, অর্থাৎ 11 থেকে 90-এর মধ্যে শেষে একক স্থানে শূন্য আছে এরকম সংখ্যা আছে কিন্তু 8টা, অর্থাৎ 11 থেকে 90 পর্যন্ত শেষে শূন্য আছে, মানে একক স্থানে শূন্য আছে এমন সংখ্যা কয়টা? এমন সংখ্যা কিন্তু 8টা। এমন সংখ্যা কয়টা? এমন সংখ্যা হচ্ছে 8টা। এমন সংখ্যা কয়টা? 8টা। আমি তখনও বলেছিলাম ক্লাসে যে আমরা ম্যাথের বেসিক টু অ্যাডভান্স ক্লাস করাচ্ছি, বেসিক টু অ্যাডভান্স, ম্যাথের বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স করাচ্ছি, যেটার ফি ছিল 750 টাকা, এখন আমরা নিচ্ছি 199 টাকা। আমি এখনও বলি এই ক্লাসে যারা সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করবে তাদেরকে আমরা ফ্রি করাবো এই কোর্সটা। ম্যাথের এই 199 টাকার এই কোর্সটা 1 টাকাও লাগবে না, আপনাদের জন্য ফ্রি করাবো। কাইন্ডলি একটু লাইভ ক্লাসটা এখন যে লাইভ ক্লাসটা হচ্ছে একটু লাইক কমেন্ট শেয়ার করেন, আপনার জন্য ম্যাথের এই কোর্সটা 100% ফ্রি করাবো, 1 টাকাও লাগবে না। কারা কারা শেয়ার করছেন শেয়ার করে 01615251515 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার প্রোফাইলকে পাবলিক করে আপনি আমাকে পাঠান, আমি আপনাকে ফ্রি করাবো। ওকে,
তাই নাম্বার অফ এন্ডিং যদি শূন্য হয় তাহলে 8টা। এমন করে নাম্বার অফ এন্ডিং কত, একক স্থানে 5 আছে এমন সংখ্যা কয়টা, তাহলে 15, 25, 35, 45, 55, 65, 75, 85, 90-এর উপরে যাওয়া যাবে না, 8টা। তাহলে ওই দেখেন, আমরা জানি এই ওয়ার্ড থাকলে প্লাস হয়। সম্ভবত একটা ক্লাস করবেন তখন দেখাবো না, তারপর একটু বলে দিই, যদি কিনা ওয়ার্ড থাকে, অর, যদি কিনা কোশ্চেনের মধ্যে সম্ভবত অর পান, অর, তাহলে অর পাইলে প্লাস হবে, আর অর পাইলে কি হবে, প্লাস হবে, অর পাইলে প্লাস হবে, আর এন্ড পাইলে গুণ হবে। এটা সম্ভবত একটা থিওরি, অর পাইলে প্লাস হবে, অর পাইলে প্লাস। ম্যাথের ক্ষেত্রে সম্ভবত যদি অর আপনি পান তাহলে প্লাস হবে, অর পাইলে কি হবে, প্লাস, অর পাইলে কি হবে, প্লাস, অর পাইলে কি হবে, অর পাইলে প্লাস, কি হবে বলেন, অর পাইলে কি হবে, প্লাস। একটু দেখেন তাইলে এখানে কি ছিল কোশ্চেনটার মধ্যে, একটু দেখি। এখানে ছিল অর, অর হলে কি হবে, প্লাস হবে, অর হইলে প্লাস হবে। দেখেন এই জন্য এই প্লাসটা হয়েছে ভাইরা, একটু প্লিজ খেয়াল করেন প্লিজ, অর থাকলে প্লাস হবে, অর থাকলে প্লাস হবে। এই বেসিক বিষয়গুলো ক্লিয়ার করতে পারলে আলহামদুলিল্লাহ, এই বেসিক বিষয়গুলো ক্লিয়ার করতে পারলে আলহামদুলিল্লাহ। অর থাকলে প্লাস হবে, অর থাকলে প্লাস হবে, একটু ক্লিয়ার কিনা, অর থাকলে প্লাস হবে, ওকে গেল। তাইলে যখনই অর বলবে এই 8টা, এই 8টা যোগ হবে, এখন হয়েছে করে 16টা। তার মানে এখন খেয়াল করে দেখেন, পার্সেন্টেজ বের করার নিয়ম হলো, পার্সেন্টেজ হচ্ছে আপনি পাইছেন কটা, 16টা, সংখ্যা ছিল মোট 80টা, এই যে 80টা, তাহলে 80টা ইন্টু 100, সেটাই পার্সেন্টেজ, সেটাই অ্যান্সার, এতে 20% অ্যান্সার। তাহলে এটা হলো ডেজায়ার্ড নাম্বার, টোটাল নাম্বার, ডেজায়ার্ড নাম্বার টোটাল নাম্বার ইন্টু হচ্ছে 100। এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম পার্সেন্টেজ কীভাবে বের করতে হয়, প্রথম ক্লাসে শিখিয়েছিলাম পার্সেন্টেজ কীভাবে বের করতে হয়, প্রথম ক্লাসে শিখিয়েছিলাম। কাইন্ডলি একটু দেখেন, বুঝতে পারছেন কিনা দেখেন, এইগুলো কিন্তু পরীক্ষায় আসছে, কি চমৎকার, কত ইজি, ম্যাথের গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে ইনশাল্লাহ, আপনি কোনোভাবে ভুল করতে পারেন না যদি একটু ভালো মতো শিখতে পারেন। কাইন্ডলি একটু দেখেন ঝটপট, ক্লিয়ার কিনা। ফারিয়া জেবিন রাইসে বলছে লজিক গেটের মতো, ইয়েস লজিক গেটের মতো, গুড ফারিয়া, লজিক গেটের মতো। শাফাতেরি তাস পড়েছেন নবীজি আমার, সালামেরি গাদিরা মুশরিকের হায়, ভালোবেসে যারে খোদা দিলেন উপহার, দিলেন উপহার, সালামেরি গাদিরা। এতটুকু ক্লিয়ার হলে কাইন্ডলি একটু বলেন। মাহমুদা স্মৃতি লিখছে ইয়াস স্যার। আর কেউ ব্যাংকের অনেক স্টুডেন্ট থাকার কথা, কাইন্ডলি একটু রেসপন্স করেন। এবং 3 মাস, আগামী 3 মাসে আপনাদেরকে ব্যাংক কার্ড দেখতে চাই, আগামী 3 মান্থে, 3 মাসে, আগামী 3 মাসের মধ্যে আপনাদেরকে ব্যাংক কার্ড দেখতে চাই, আগামী 3 মাসে ইনশাল্লাহ, আগামী 3 মান্থসের মধ্যে আপনাদেরকে ব্যাংক কার্ড দেখতে চাই, আগামী 3 মাসের মধ্যে আপনাকে ব্যাংক কার্ড দেখতে চাই ইনশাল্লাহ, ইনশাল্লাহ যত রকম সহযোগিতা লাগবে আমি আছি। এই অঙ্কতে পরীক্ষা আসে তার একটা প্রমাণ দেয়। এখন 16 নম্বর কোশ্চেনটা কাইন্ডলি একটু দেখেন, এই যে বললাম না এই কোশ্চেন এক্সামিনারদের খুব পছন্দের কোশ্চেন। এই যে আবার দেখেন কী হয়েছে, হোয়াট পার্সেন্ট বের করতে হবে 1 to 70, এখানে আগে ছিল 11 থেকে 90। খুব খেয়াল করেন, 1 or 9, আগে ছিল 0 or 5, ইউনিট ডিজিট কিন্তু ঠিক আছে, পারবেন কি না, সেম কাহিনী। তাহলে প্রথম কাজ, নাম্বার 1 থেকে 70-এর মধ্যে নাম্বার কটা বের করতে বলছে, তাহলে 1 থেকে 70-এর মধ্যে নাম্বার আছে 70টা। এন্ডিং কত, এখানে প্রথম 1 পরে 9 বের করতে হবে। 1 বের করি, তাহলে 1, 11, 21, 31, 41, 51, 61, 7টা আছে। এখন করে শেষে 9 আছে, এরকম আছে কয়টা, 9, 19, 29, 39, 49, 59, 60, 9, এখানে 7 হবে, সরি 7টা হবে। তাহলে কি হবে দেখেন, নাম্বার ফ্রম 11 to 90, এটা হবে 1 to 70 হবে, 1 to 70 কয়টা, 1 to 70, 7 7 মানে 14টা, 7 7 14টা। তাহলে কী হবে, পার্সেন্টেজ ফ্রম কী হবে, 1 to 70 হ্যাজ 1 or 70 হবে 14/70 ইন্টু হলো 100, 20%। একটু কাইন্ডলি দেখেন বুঝতে পারছেন কিনা, বুঝতে পারলে কাইন্ডলি একটু ইয়েস না বলবেন, যদি বুঝে থাকেন কাইন্ডলি একটু ইয়েস না বলবেন স্যার বুঝতে পারছি।
থ্যাংক ইউ রিফাত, এরকম ভালোবাসা দিলে তো হয়, কিন্তু মানুষ তো ভালোবাসা দেয় না রিফাত, ভালোবাসা দেয় না। একটু ঠিক আছে কিনা বলেন, ঠিক আছে কিনা? ওকে ফাইন। তারপরে কোশ্চেন দেখি। এখন একটা মজার কোশ্চেন যা প্রায় পরীক্ষায় আসে, বলছে যে ইফ দ্য প্রাইস অফ এ প্রোডাক্ট ফার্স্ট ডিসক্রিজ বাই 25%, তার মানে একটা এটা সিঙ্গেল ডিসকাউন্টের সূত্র শিখবো, এসডি বলে এটাকে। সিঙ্গেল ডিসকাউন্ট মানে পি প্লাস কিউ প্লাস পি কিউ ডিভাইড বাই 100। মনে রাখবেন ডিসকাউন্ট বললে মাইনাস হবে, ডিসকাউন্ট মানে মাইনাস হবে, ডিসকাউন্ট বললে মাইনাস হবে, এটা মনে রাখি, ডিসকাউন্ট মানে মাইনাস হবে, ডিসকাউন্ট মানে মাইনাস হবে। তাহলে বলছে কি প্রথম 25% ডিসকাউন্ট, পরে বলছে কি আবার কি ইনক্রিজ বাই 20%, তার মানে কমে গেছে কত, কমে গেছে 20 আর বাড়ছে হলো কত, কমে গেছে, দেখেন কি বলছে যে কমে গেছে কত, দেখেন কমে গেছে হচ্ছে 25%। তাহলে পি এর মান হচ্ছে -25 আর বৃদ্ধি পাইছে 20%, তাহলে কিউ এর মান হচ্ছে +20%। তাহলে কী হবে দেখেন, ভ্যালু বসাই দেই, ভ্যালু বসালে পি এর মান -25, এই যে -25 প্লাস হলো 20 প্লাস, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, -25 ইন্টু হলো 20 ভাগ হচ্ছে কত 100, তাহলে শূন্য ক্যান্সেল, 2 5 10, 5 5 25, তাহলে কত একটু দেখেন এখানে হচ্ছে, এখানে কত হবে একটু দেখেন, এটা হলো -5, -5, এখানে দেখেন কত হয় -5, 25% ছিল বৃদ্ধি আর 20%, 25% ছিল হ্রাস আর 20% ছিল কি বৃদ্ধি। তাহলে পি প্লাস কিউ প্লাস পি কিউ ডিভাইড বাই 100, পি এর মান -25, কিউ এর মান 20 প্লাস হচ্ছে -25 ইন্টু 20, তার মানে হচ্ছে এই ক্যালকুলেশনটা মানে আরেকবার একটু করি, এই ক্যালকুলেশন সম্ভবত ভুল হয়েছে, আরেকবার একটু করি ক্যালকুলেশনটা। পি এর মান ছিল -25 ইন্টু হলো 100 ইন্টু হলো 20, -25 ইন্টু হলো 20 ভাগ হচ্ছে 100, তাহলে এটা 4 25 100, 4 4 5 20, তাহলে -5, তার মানে এটা হচ্ছে যে আপনার এখানে -5 আর এখানে -5, এটা হলো -10%। একটা বিষয় দেখেন, এই সূত্রে একটা জিনিস খুব খেয়াল করবেন, যদি কিনা এরকম হয় যে -10%, -10% মানে হচ্ছে এই কথার অর্থ হলো ডিক্রিজ 10%, ডিক্রিজ 10%, এটাই অ্যান্সার। ডিক্রিজ কত 10%, ডিক্রিজ হচ্ছে 10%, বসাই দিবেন দেখবেন, বসাই দিলে অ্যান্সার চলে আসছে, ডিক্রিজ হচ্ছে 10%, একটু দেখেন বোঝেন কিনা, ডিক্রিজ কত 10%। যারা আজকের ক্লাসে আজকের পরীক্ষা খারাপ করছেন, মন খারাপ করার কোনো কারণে, অনেকে রেজাল্ট আসেনি, অনেকে মন খারাপ করে বসাতে, রেজাল্ট না হলে কী হয়েছে, রেজাল্ট না হলে কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না ভাই, টেনশানে কোনো কারণ নাই, রেজাল্ট আসেনি, আজকে আসেনি, আগামী দিন আসবে, মন খারাপ করা যাবে না প্লিজ, আজকে রেজাল্ট আসেনি, আগামী দিন আসবে। ওকে, তারপর দেখেন পরবর্তী কোশ্চেনে যাই, আমরা দেখি আরও একটা মজার কোশ্চেন, কি বলছে যে ইফ দ্য প্রাইস হবে ফার্স্ট ডিক্রিজ, কমে গেছে 10%, তাহলে আমরা কি লিখবো, সিঙ্গেল ডিসকাউন্ট কি হবে -10, কমে গেলে 10%, অ্যান্ড দেন ডিক্রিজ বাই 10%, আবার 10% কমে গেছে, তাহলে সূত্র কি -10 ইন্টু -10 ভাগ হলো কত 100, এই 2 শূন্য ক্যান্সেল, এখানে একটা কাহিনী হলো -20
এনে মাইনাস মধ্যে প্লাস 1 মানে -19%। তাহলে কোশ্চেনের অ্যান্সার কী হবে? আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার এখানে ভুল আছে। কোশ্চেনের অ্যান্সার 10% বাড়ছে আর 10% কমছে, তাহলে অ্যান্সার হবে কত? ডিক্রিজ বাই হচ্ছে -19%। অ্যান্সার হচ্ছে ডিক্রিজ বাই 19%, অ্যান্সার হবে ডিক্রিজ বাই 19%। এই কোশ্চেন অ্যান্সার স্লাইডে ভুল আছে, 19% হবে। একটু দেখেন বুঝেন কিনা। কোশ্চেনের অ্যান্সার হবে 19%, ডিক্রিজ বাই 19%। মিম সুলতানা ক্লিয়ার? আর কেউ একটু কথা বলেন, বুঝতে পারছেন কিনা? ওকে, পরের কোশ্চেনে যাই। একদম ইনশাল্লাহ লেগে থাকবেন, আগামী 3 মাসে ব্যাংকে চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। একদম, আমি তো অনেক বছর ক্লাস নেই, আমার অভিজ্ঞতা বলে যারা লেগে থাকে ধৈর্য সহকারে তাদের চাকরি হয়ে যায়। যারা লেগে থাকে ধৈর্য সহকারে তাদের কিন্তু চাকরি হয়ে যায়। ওকে, পরের কোশ্চেনে যাই। বলছে দেখেন কি বলছে, ইচ সাইড অফ এ রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, ইচ সাইড অফ এ রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন ইজ ইনক্রিজ বাই 20%। ইনক্রিজ এরিয়া অফ ড্যাশ কত পার্সেন্ট? তার মানে বলছে কি পার্সেন্টেজ সিঙ্গেল ডিসকাউন্ট ব্রেকার শব্দ একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, একটা আয়তক্ষেত্রের সব দিকে 20% বৃদ্ধি পারে। 20% দৈর্ঘ্য, 20% প্রস্থ, 20% বৃদ্ধি পেয়ে। সূত্র কী হবে? বৃদ্ধি পাওয়ার +20 আর হচ্ছে +20 × 20 ভাগ হলো 100, বৃদ্ধি পাইছে। তাহলে 0 0 ক্যান্সেল, এই 20 20 40 আর সাথে 4 যোগ করলে হবে 44%। এটা হলো অ্যান্সার। তাহলে বৃদ্ধি পাবে, মাইনাস যেহেতু নাই, 44% মানে বৃদ্ধি পাবে। ওকে, একটা হোমওয়ার্ক দিব, মানে একটা হোমওয়ার্ক দিব, দেখি পারেন কিনা। ওকে, একটা কোশ্চেন হোমওয়ার্ক দিব, লেখেন 2 successive discount of 10% equal is what percent equal of single discount? এর থাকলো আপনার হোমওয়ার্ক। দেখি হোমওয়ার্ক করে কমেন্ট সেকশনে অ্যান্সার দিবেন। বলছে কি যে দ্য সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% ইজ হোয়াট ইকুয়াল অফ সিঙ্গল ডিসকাউন্ট, হোয়াট পার্সেন্ট ইকুয়াল অফ সিঙ্গল ডিসকাউন্ট। অ্যান্সারটা কমেন্ট সেকশনে লিখে দেন, যেখানে ক্লাস করবেন কমেন্ট সেকশনে অ্যান্সার লিখে দেন। পরবর্তী ক্লাসে এটার অ্যান্সার আমি বলে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকেন সবাই, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। সুরমা জামাল লিখছে আমার কি চাকরি হবে? চাকরি হবে না মানে? চাকরি হবে না মানে চাকরি হইতে বাধ্য ভাই। বুদ্ধি আছে, বুদ্ধি নিতে হবে সুরমা। ক্লাসগুলো রেগুলার করবেন, রেসপন্স করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।